नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगेर आबार एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी तुर डाल बा अरहर डालेर एकटी रेसिपि आपनादेर संगे शेयर करब। तो रेसिपिटा सम्पूर्ण देखते थाकुन, ताहलेई बुझते पारबेन तुर डाल बा अरहर डाल दिए एत सुंदर एकटा रेसिपि बानानो जाय। और एटा आपनारा निरामिष दिने भात रुटी परोटा लुचि सबकिछुर संगेई सार्व करते पारेन। प्रथमे आमी डालटा जल दिए खूब भालोभाबे धुए नेब। एइभाबे 2 থেকে 3 বার जल पाल्टे धुए 2 থেকে 3 घंटा मतो भिजिए रेखे देब। ताहले डालटा सेদ্ধ करार समय एकदम अल्प समये खूब भालोभाबे सेদ্ধ हये जाबे। डालटा 3 থেকে 4 বার जल पाल्टे धुए निয়েছি। एरपर जल दिए ढेके 2 থেকে 3 घंटा मतो रेखे देब। फिरे आसलाम 2 घंटा पर। एबार ढाकनाटा सरिये देब। देखुन डालटा फुले एकदम द्विगुण हये गेछे। एबार आबारो भालोभाबे धुए निते हबे। डालटा भालोभाबे धुए निয়েছি। एबार एटा प्रेसार कुकारे सेদ্ধ करे नेब। आपनारा चाइले कड़ाई दिएও सेদ্ধ करे निते पारेन। प्रेसार कुकारे दिए स्वाद मतो नुन दिए और परिमाण मतो जल दिए एटा 2 থেকে 3টা सीटी मेरे सेদ্ধ करे निते हबे। एरपर आमी एकटा कड़ाई बसिए दिएছি। दिए दिलाम 2 থেকে 3 চামচ मतो সরিষার তেল। एरपर प्रथमे आमी कयेकटा फोड़न तेलेर मध्य दिए देब। सेई जोन्नो निয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে আর গোটা সরিষা। এবার তেলের সঙ্গে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। যখন সরিষা ভালোভাবে ভাজা হয়ে যাবে, এইভাবে ছেটানো শুরু হবে, সেই সময় অ্যাড করে দেব হিং। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখতে হবে। এরপর অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর 1.5 চামচ আদা বাটা। এবার সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো একদম ছোট করে কেটে রেখেছিলাম, সেটা তেলের সঙ্গে অ্যাড করে দিতে হবে। এরপর অ্যাড করে দিলাম সামান্য ধনেপাতার যে ডাঁটাগুলো কুচিয়ে রেখেছিলাম। এবার সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার টমেটো যতক্ষণ না পর্যন্ত গলে যায় এইভাবে মশলা কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে মশলা কষিয়ে নিলেই দেখবেন টমেটো ভালোভাবে গলে গেছে। আর এদিকে আমাদের ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে, টমেটো গলতে শুরু হয়েছে। এই সময় অ্যাড করে দিতে হবে 1 টিস্পুন বা 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডাল। এবার ডাল দিয়ে
খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আপনারা জলের পরিমাণটা একটু বুঝে দিয়ে দেবেন। ডালের ঘনত্ব কেমন রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এরপর ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। ফিরে আসছি 5 মিনিট পর। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। সবশেষে অ্যাড করে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে সবশেষে অ্যাড করে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তবে আপনারা যদি মিষ্টি খেতে একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপও করে দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টুট ডাল বা অরহর ডাল। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।